ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় তিনি নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ আপনাদের পাশে আছে। এছাড়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী সংসদ কি করবে সেটা কোন সরকার, ঐক্যমত্য কমিশন কিংবা দল ঠিক করবে না, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিএনপির নোট অব ডিসেন্ট লজ্জার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার। বাংলাদেশের মানুষকে ক্ষমতায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন আগামী নির্বাচিত সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তাই সেই সংসদ কি করবে সেই সিদ্ধান্ত এখন দেয়া যায় না। আগামী সংসদ কি করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবিদাবা পূরণ করে। এই ঢাকায় বসে দলাদলি করে রাস্তা দখল করে জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে। একই অনুষ্ঠানে বিএনপির এই নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। বলেন, ১৫টি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার অর্থ আবারও এক ব্যক্তি এক পরিবারের কাছে জিম্মি হওয়ার লক্ষণ। দুটি দলের বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান অন্য দলগুলো। এই সংস্কার প্রস্তাবের মৌলিক ১৫টাতে কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া আছে, এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল, এই জিম্মি হওয়ার লক্ষণ এখানে দেখা যাচ্ছে। এখনই প্রশাসনটা সবকিছুকে এইভাবে সাজানো হচ্ছে, জাতির সামনে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত। এই জন্য আমরা দায়িত্ব নিয়েই এই কর্মসূচিটা দিয়েছি। এটা কোনো দলকে, জনগণকে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। এই রাষ্ট্রটার আমানতদারিতার দায়িত্ব প্রধানত আপনাদের এই দুই দলের উপরই বেশি। ১৫ বছর ধরে ঐক্যবদ্ধভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেলে গিয়েছেন। জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতা তৈরি হলো, তার বোঝা হচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে, আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে। এদিকে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১-কেও ভোলা সম্ভব নয়। একটি চক্র ধর্মকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? এ সময় নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।